আম বাগানের মধ্যে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে মাসকলাই। মাসকলাই চাষে খুব বেশি পরিচর্যা বা খরচের প্রয়োজন পড়ে না। সেজন্য আমের বাগানে মাসকলাই চাষে ঝুঁকছে পত্নীতলার আম চাষিরা। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় সফলও হচ্ছে চাষিরা। পত্নীতলা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী আমের সাথী ফসল হিসাবে চলতি মৌসুমে প্রায় ১৫২৫ হেক্টর জমিতে মাসকলাই চাষ করা হয়েছে, যা গত মৌসুমের চেয়ে প্রায় দ্বিগুণ। কৃষকরা বলছে, যেহেতু মাসকলাই চাষে বাড়তি তেমন কোনো খরচ ও ঝামেলা নেই, এমনকি আম গাছেরও বিন্দু পরিমাণের ক্ষতি নেই, সেজন্য আমের সাথী ফসল হিসাবে মাসকলাই চাষ করছেন তারা। এতে তারা অনেক লাভবান হচ্ছে। তাদের দেখে উৎসাহিত হয়ে অন্যরাও ঝুঁকছে মাসকলাই চাষে। আমি গত বছর মাসকলাই চাষ করছিলাম ৬ বিঘার মতো। এবারে আমি প্রায় ১০ বিঘা করেছি। মাসকলাই চাষ করতে সেরকম কোনো খরচ হয় না, অল্প খরচে চাষটা হয়ে যায়। আমি পত্নীতলা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই মাসকলাইটা চাষ করেছি। এখানে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং নিয়মিত কোন কীটনাশক কী দিব আমরা তার পরামর্শ দিয়েছেন। আম বাগানের পাশাপাশি খালি জায়গাতে মাসকলাই চাষ করতেছে দেখতেছি, তাতে তারা ভালো লাভবান হচ্ছে। আগামী থেকে আমিও চিন্তা ভাবনা করতেছি যে মাসকলাই চাষ করব। আমি বিশেষ করে কৃষি অফিসের সহযোগিতায় প্রণোদনা বীজ পেয়ে এই মাসকলাই প্রেরণ ফেলাইছি। আশা করি ফলন ভালো হবে, আর এতে খরচ একেবারেই কম, নাই বললেই চলে। বীজ রোপণ থেকে শুরু করে ফসল ঘরে ওঠার আগ পর্যন্ত প্রতিটি এলাকায় কৃষকদের পর্যবেক্ষণ ও পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। পত্নীতলা উপজেলায় প্রায় ১৫২০ হেক্টর জমিতে মাসকলাইয়ের চাষ হচ্ছে। পত্নীতলা উপজেলাটা যেহেতু এখানে ফল বাগানের পরিমাণ অনেক বেশি, প্রায় ৬,০০০ হেক্টর জমিতে আমাদের ফল বাগান রয়েছে। এই ৬,০০০ হেক্টর জমিতে যেই ফল বাগানগুলো নতুন করে করা হচ্ছে, সেই ফল বাগানের মাটিতে সেখানে সাথী ফসল হিসেবে আমাদের মাসকলাইয়ের চাষটা জনপ্রিয় হয়েছে। এক্ষেত্রে কৃষক একটা বাড়তি ফসল হিসেবে মাসকলাই করতে পারছে। এই সময়টাতে যেহেতু অন্য কোনো ফসল থাকে না, সেক্ষেত্রে কৃষক এখানে লাভবান হচ্ছে। আর আমরা চেষ্টা করছি এক্ষেত্রে পরামর্শ দিয়ে তাদের পাশে থাকার জন্যে, এবং তাদের এটা কীভাবে লাভজনক করা যায়, ফলন বৃদ্ধি করা যায়, সেই পরামর্শগুলো দিয়ে আমরা তাদের ফলন বৃদ্ধির জন্য চেষ্টা করছি।